আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি আমরা ভালো আছি। তো ভালো থেকে আজকে বিশেষ একটা কাজের জন্য উপস্থিত হলাম আপনাদের মাঝে। ইনশাল্লাহ লাইভটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে কি কারণে আপনাদের সামনে চলে আসছি। তো মূলত একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা অন্যরকম একটা জিনিস। মানুষের ভালোবাসাটা অন্যরকম একটা জিনিস, যেটা জোর করে আদায় করা যায় না। জোর করে কোনোদিনও আপনি পাবেন না। ভালোবাসাটা আসে মন থেকে, অন্তর থেকে। সবাইকে ভালোবাসা যায় না। তেমনই হয়তোবা সবার কাছে আমি ভালো না, ভালো হতে পারবো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু শেষ পর্যন্ত সবার কাছে ভালো হতে পারে নাই কিন্তু শেষ পর্যন্ত ভালো হতে সবার কাছে। আমি তো ক্ষুদ্র একটা নগণ্য পাপী একটা বান্দা, ভুলের কোনো শেষ নেই আমার। একটা পায়ের ধাপ দেই, কদম দেই, সেই কদমে আমার ভুল হয়। এরকম যদি ভুল আল্লাহ যদি ক্ষমা করতে পারে, আমার বিশ্বাস আপনাদের কাছে আমি ক্ষমা পাবো। দয়া করে যদি কারো কাছে কোনো ভুল করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলি, অনেক দিন আগে আমি একটা বয়োজ্যেষ্ঠ কবিরাজের সাথে কিছু কাজ করছিলাম। উনি গতকালকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আপনারা হয়তোবা অনেকেই চিনেন কাদের কবিরাজ নামে। তার সাথে কাজ করার আমার হালকা একটু সৌভাগ্য হয়েছিল। গতকালকে যখন খবর পেলাম অনেক কষ্ট লাগছে। কোনো এক সময়, কোনো একদিন তার কাজের স্বার্থে তার সাথে আমি কিছু সময় পার করছিলাম। যাই হোক, আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনারা জানেন যে বিগত 2-3টা লাইভ গেছে একটা পুকুরে। সেই পুকুরে কিন্তু আমি কোনো সমাধান করতে পারি নাই। ইনশাল্লাহ আগামীকালকে সেই পুকুরে যাব। আজকে সম্ভব না। আর ওই পুকুরে এমন কোনো কিছু আছে যেখানে যাওয়ার জন্য পূর্ব পূর্ণ শক্তি নিয়ে এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আমার সেই জায়গাতে যাওয়া লাগবে। সব জায়গায় কিন্তু একরকম উপসর্গ থাকে না, বিভিন্ন রকম উপসর্গ থাকে। কেউ হয়তোবা খুব দ্রুতই বাগে আসে, কেউ অনেক সময় নেয়। তো যাই হোক, ইনশাল্লাহ আগামীকালকে সেইখানে যাব। আপনাদের সবাইকে বললাম রাত 10টা থেকে 11টার মধ্যে ইনশাল্লাহ লাইভে আসবো। আর আজকে বসছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সৌদি প্রবাসী একটা ভাইয়ের কাজ। তার আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা। আমি তার বাড়িতে গেছি, সেখানে যা কাজ করে আসছি, তার পরবর্তীতে সেই কাজটা আবার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি যাই অনেক জায়গায় কাজের উদ্দেশ্যে যাই,
অনেক জায়গায় যাই। তো বর্তমানে কিছু কবিরাজ বের হইছে, যে কবিরাজের কাজগুলো শুধু ইন্টারনেটে অনলাইনে সীমাবদ্ধ। আপনারা তাদের কাছে কাজ দিয়ে বিভিন্নভাবে প্রতারণা হচ্ছেন। তবে আপনাদের কাছে অনুরোধ করব, কাউকে কাজ দেওয়ার আগে সুন্দরভাবে যাচাই বাছাই করেন, তারপরেই কাজ দিয়েন। বেশি কথা বলবো না। আমার সামনে আছে রাসেল, আসসালামু আলাইকুম। আছে আরিফ, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। অনেক দিন পর কিন্তু রাসেল আমাদের মাঝে আসছে। আপনারা কিন্তু আগে দেখছেন তাকে। বিশেষ করে আমার একটা ভালোবাসার মানুষ আছে, যে ভালোবাসার মানুষটা রাসেলকে অনেক পছন্দ করত। আমি এই ভিডিওর মাধ্যমে তার কাছে শুধু একটা মেসেজ পৌঁছাতে চাই, যে যে কোনো জিনিস যাচাই বাছাই করতে গেলে সন্দেহ করা সর্বোচ্চ খারাপ জিনিস। সন্দেহে মধুর সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, সব সন্দেহটা কমায় দিও। হ্যাঁ, আমি কথা বললে আমারে বলে না তুমি এটা করো নাই বা ওটা করো নাই, এই যে সন্দেহ, যে আমার কথা বিশ্বাস করে নাই। আমি কথা বলি না কিন্তু শুধু এই একটা কারণে, খুব কাছের মানুষ আমার, অনেক খোঁজ খবর খেয়াল রাখতো আমার, কিন্তু সন্দেহের কারণে কিন্তু, মানে আমাকে যে সন্দেহ করে, এটা আমি মানতে পারি না। আর সন্দেহের কারণে যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক। যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আপনার মনে আমি অনেক কষ্ট দিছি, ক্ষমা করবেন আমাকে, ছোট মানুষ। প্রস্তুত আছো? জি ভাই। রাসেল, হ্যাঁ। কি অবস্থা, প্রস্তুত আছো? হ্যাঁ বুঝতে। দেখ আলহামদুলিল্লাহ। মিরাজুল ভাই, জি ভাই। যদিও কাজগুলা করতে ভাই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক অবশ্যই। সমস্যা। তারপরেও কিন্তু কাজগুলা থেমে রাখা যায় না, কন্টিনিউ প্রত্যেকদিন করাই লাগে কাজ। যাই হোক, দোয়া করবেন আজকের কাজটা যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারি। ভাই লাইনে আছে, আমি বুঝতে পারতেছি আপনি লাইনে আছেন। কাজটা অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة بسم الله الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বিষয় হচ্ছে,
মানে মানুষ মানে মানুষকে বিশ্বাস করা মনে হয় অনেকটা কমায় দিছে। তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানুষ আমাকে বিশ্বাস করে অনেক রকম কাজ দেয়, যে কাজগুলো আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করি। তেমনই একটা কাজ কিন্তু গতকালকেও আপনাকে নিয়ে বৈঠকে বসছিলাম, আপনার সাথে কাজ করছি। তো মূলত শাহ আলম ভাইয়ের যে কাজটা, হ্যাঁ বল। আমরা যতটুকু সাধ্যমতো চেষ্টা করতেছি কিন্তু সেই কাজটা সমাধান করার জন্য। হ্যাঁ ওখানে শাহ আলম ভাইয়ের বাড়িতে যে সমস্যার জন্য যে জিনটা থাকতো, হ্যাঁ ওটা কিন্তু এখন আমাদের আয়ত্তে, আমাদের কবজায়। হ্যাঁ। ঠিক আছে, তো উনি কিন্তু আর কোন রকম কোনো সমস্যা করতেছে না। ও আর সমস্যা করবে না। ও আর কোনো সমস্যা করবে না। ও কিন্তু ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ আছে। তাহলে শাহ আলম ভাইয়ের মায়ের মানে অবস্থা খুব খারাপ। আমি কিছুক্ষণ আগেও ওনার সাথে ভিডিও কলে যুক্ত হয়েছিলাম। আমিও দেখছি ওই আম্মা জানের এখন যে শরীরের যে পরিস্থিতি, আমি খুব দেখছি, অনেক খারাপ লাগলো বিষয়টা দেখে। আসলে কি বলবো বল। আমার সাধনা যত কিছু যে আছে সব কিছু দিয়ে আমি দেখলাম আম্মা জানটা অনেক অসুস্থ। সেটা তো আমি প্রতিনিয়ত আমার কাছে বলতেছে, কিন্তু আসলে তো অসুস্থ থাকার কথা না। থাকার কথা না, ঠিক আছে। আমি যে জিনিসগুলো পাঠাইয়া দিছি, তুই তারপরে যেভাবে তুই চিকিৎসা করছি। তুই ওর ভালোভাবে চিকিৎসা করছিস, জি। ওর বাসায়ও গেছিস তুই, হ্যাঁ, ওর গেছি তো বাসায় আমি। যাও কাজ করে দিয়ে আসছিস তুই। আসলে ওর বাসায় এখন কোনো সমস্যা নাই। ও যে বাড়িটা করছে হুম। ওই বাড়িতে এখন আর ওইভাবে কোনো সমস্যা নাই। এতদিন আমরা ভাবতাম যে ওই বাড়িতে যে জিনটা আছে ওই সমস্যাটা ঘটাচ্ছে, কিন্তু কিন্তু না, ও না। আমি তো এটা গতকালকে আপনি বলার পরেই তো আমি এটা মানে চমকে উঠছি, যে আসলে আমরা দেখছি এক জিনিস সামনে, আর পিছন দিয়ে ঘটতেছে আর এক জিনিস। আর এক জিনিস, এই যে যে জিনিসটা ঘটতেছে, মানে এটা অকল্পনীয়, অবিশ্বাস্য। আমি তো ভাবছি যে এইখানকার সমস্যাটাই এটা, কিন্তু না, না, এখানকার সমস্যা তো এটা না। ওর এই বাড়ির সমস্যা এটা না। ওর একটা পুরাতন বাড়ি আছে, ওর একটা পুরাতন বাড়ি আছে, জি। তুই জানিস নাকি? ওর মেন সমস্যা ওর পুরাতন বাড়ি থেকে। ওর যে সমস্যা ঘটতেছে সব ওর পুরাতন বাড়ি থেকে। জি। ওই পুরাতন বাড়ি খুব খারাপ একটা জিন আছে, খুবই খারাপ জিন, যা ধারণার বাইরে। আর ওই জিনটাকে চালাচ্ছে আর একটা খারাপ তান্ত্রিক। সেটা তো আপনি গতকালকে আমারে বললেন। তো বিষয় হচ্ছে, ওখানে যে শয়তানটা আছে, যে শয়তান জিনটা যে ওই ভিটাতে আছে, আম্মার যে সমস্যাগুলো করতেছে, মানে একদম নাজেহাল অবস্থা, হ্যাঁ খুব বাজে অবস্থা করতেছে। আমি মূলত রাসেলকে আজকে বসাইছি শুধু কিন্তু ওই শয়তানটাকে এখানে হাজির করার জন্য। এখন আমি কি গতকালকে কিন্তু আপনার সাথে বৈঠকে বসছিলাম, আপনার কাজের উদ্দেশ্যে, এই কাজের উদ্দেশ্যে কিন্তু বসছিলাম। হ্যাঁ হ্যাঁ। আপনি কিন্তু বলছেন যে এত সহজে কিন্তু এই কাজটা করা তোর পক্ষে সম্ভব না, সম্ভব হবে না। কারণ যে শয়তানটা আছে, এই শয়তানের বাপ হচ্ছে আর এক শয়তান। এই শয়তানকে চালাচ্ছে কিন্তু আর একজন। আর একজন। আর এই সমস্যাটা কিন্তু অনেক দিনকার, অনেক দিন বলতে অনেক দিনকার অনেক সমস্যা। দিনকার সমস্যা। আচ্ছা, এই যে অনেক দিনকার সমস্যা এখন ওনার মায়ের উপর আছে, হয়তোবা ওর মায়েকে শেষ করার পরে। ও, আমি তোকে বলি নাই কথা? হ্যাঁ বলছেন তো, আমি এই কথা তোকে কিন্তু কালকেই বলেছি। বলছেন। ওইটাই আমি বলতেছি, যে এখন ওনার মায়ের শেষ করবে, তারপরে যাবে কিন্তু ওনার উপর। শোন,
ও যে পরিমাণতে মনে কর যে খারাপ, আমার জীবনে আমি এত খারাপ জিন দেখছি, অনেক জিন দেখছি আমি। জিন মনে কর যে ওর মতন খারাপ আমি ওইভাবে কারোকে দেখি না, আর ওর থেকে আরো বেশি খারাপ ওই তান্ত্রিকটা। এটা তো অবশ্যই, কারণ আমি যেভাবে কাজ করে দিয়ে আসছিলাম সেই কাজটা কিন্তু ছোটার কথা না। আলহামদুলিল্লাহ অনেক দিনই সুস্থ ছিল। একমাত্র ছুটাইছে কে জানিস তুই? ওই তান্ত্রিক। তান্ত্রিক। দেখুন, আমি মূলত রাসেলকে বসাইছি হচ্ছে সেই শয়তানটাকে হাজির করার জন্য। আসলে কি এইভাবে কি আমি হাজির করতে পারবো? ওকে তুই হাজির করতে পারবি না, তবে ওর কাছ থেকে তুই জানতে পারবি ওই জিনটাকে তুই হাজির করে। ওই জিনটা যদি ওর শরীরে হাজির হয়, ওর থেকে তুই জানতে পারবি। এখন বিষয় হচ্ছে হুজুর, মানে যে জিনটা বর্তমানে ওখানে যে ছিল, ওনার এই নতুন বাড়িতে যে জিনটা ছিল, এই জিনটা এখন কিন্তু আলহামদুলিল্লাহ ওনার যে কথাবার্তা আপনার মাধ্যমে, সাহাবী হুজুরের মাধ্যমে, আমার তন্ত্র মন্ত্র দিয়ে উনি কিন্তু লাইনে চলে আসছে। হ্যাঁ, উনি বলছে যে ওনার ওখানে থাকার আর কোনো ইচ্ছাও নাই। ইচ্ছাও নাই, হ্যাঁ বলছে। ঠিক আছে, ওনার কিন্তু ওখানে থাকার আর কোনো ইচ্ছাও নাই, বা ওখানে কারোর ক্ষতি করারও তার ইচ্ছা নাই। ইচ্ছা নাই। কিন্তু এই ক্ষতিটা যে করতেছে, যে যে তান্ত্রিক, যে শয়তান জিন এই যে ক্ষতিগুলা করতেছে, আমি যদি উনার এখানে ডাইকে নিয়ে আসি তারপরেও কিন্তু ক্ষতি ওখানে বাদ যাবে না। বাদ যাবে না কো। তাহলে আমি এখন ওনাকে ডেকে তো আমার কোনো কাজ নাই। দাঁড়া 1 মিনিট, তুই যে জিনটার কথা বলতেছিস না, জি। ওকে দেখি আমি যে এখন কি অবস্থায় আছে, ওকে আসনে ডাকা যাবে কি না যাবে, আমি দেখি আগে, দাঁড়া। হাফিজ, জি। ওই জিনটা তো অনেক তো মনে কর যে ছুটাফাটা করতেছে, তবে তুই একলা ওকে এই আসনে নিয়ে আসতে পারবি না। সেটা তো আমিও কিন্তু যথেষ্ট পরিমাণে জানি যে একলা নিয়ে আসা বা ওই জিনকে ধ্বংস করা বা ওকে শেষ করার বর্তমানে কোনো কায়দা নাই আমার জানা মতে। কিন্তু ওখানে যে জিনটা আছে, নতুন বাড়ির যে জিনটা আছে, উনি কিন্তু আমাকে কিছু কথা বলছে। সেই কথা অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে কিন্তু তাকে ধ্বংস করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু আপনিও বলছেন। আমিও বলছি তোরে। তো এই যে যে কথাগুলো আছে, আমি আর চাচ্ছি না যে ওই এই নতুন বাড়িতে জিনটা যে আছে ওকে ডেকে নিয়ে আসে আর ওর সাথে আর কথা বলার আমার না, দরকার নেই। ওকে তোর ডাকার কোনো দরকার নাই। এখন তুই ওই পুরাতন বাড়ির ওই খারাপ জিনটাকে ডাক এই জায়গায়। কিন্তু আমার মনে হয় যে এইভাবে যদি আমি ডাকি, ওকে কিন্তু আমরা ধরেও রাখতে পারবো না, ওকে আমরা শেষও করতে পারবো না। শোন, কারণ ওকে শেষ করার, ওকে যে শেষ করার যে পদ্ধতি, ওটা কিন্তু বর্তমানে যে আছে ও কিন্তু আমাকে বলছে যে হাফিজ ভাই আপনি এইভাবে শেষ করতে পারবেন না, ওর একটা কায়দা আছে, সেই কায়দাতে আমি যাব। কিন্তু এখন আমি বলতেছি আপনারে যে ওই যে শয়তান বা যে তান্ত্রিক বা যাই থাকুক, ওকে আমি যে কোনো ভাবে আমি ধ্বংস করবই। কিন্তু আপনার কাছে আমি অনুরোধ, এর পরবর্তীতে ওই বাড়ির দেখভাল, ভালো মন্দ যা কিছু দেখার দায়িত্ব কিন্তু আপনার। শোন, এরপরে তুই ওরে শেষ করার পরে যা কিছু হয় ওই বাড়ির যত কিছু হয় আমি দেখভাল করব। আর একটা জিনিস, তুই যদি এইভাবে যদি ওরে শেষ না করতে পারিস, ওরে শেষ কর দায়িত্ব আমার, আমি ওরে শেষ করে দেবো। যাক আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। কিন্তু আমি খুব দ্রুত, খুবই দ্রুত আপনি দরবেশ হুজুর এবং মানে ভালো পথে আসছে যে জিনটা, হ্যাঁ, শালম ভাই, এই বাড়ির যে নতুন বাড়ির নতুন যে বাড়ির যে জিনটা, সমস্যাটা, হ্যাঁ, উনি যেভাবে বলছে ইনশাআল্লাহ
আমি সেই মোতাবেক সেইভাবে খুব দ্রুত শাহ আলম ভাইয়ের সাথে কথা বলে খুব দ্রুত আমি পদক্ষেপটা নিয়ে ইনশাল্লাহ তাকে ধ্বংস করার জন্য আমি আপনার পূর্ণাঙ্গ সহযোগিতা নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যে কায়দা আছে সেই কায়দা অনুযায়ী আমি তাকে ধরে মানে একদম কতল করা, একদম মারি ফেলানোর যে প্রক্রিয়াটা সেটা আমি সম্পন্ন করব। কিন্তু কাজটা তোর একটু দ্রুতই করতে হবে। একটু দ্রুত মানে ওনার আম্মার অবস্থা খুবই খারাপ। আমি কি জন্য বলতেছি শোন, এখন ওর মায়ের যে পরিবেশ, জি ওই তান্ত্রিক ওই জিন দিয়ে কি করতে চাচ্ছে জানিস? ওর আম্মারে শেষ করবে, জি শেষ করার পরে ওরে শেষ করবে, করার পরে ওর ছেলে মেয়েরাও কিন্তু শেষ করে দেবে। এটা তো একদম রাইট কথা। মানে আপনি এই কথাটা অনেক মূল্যবান কথা বলছেন, যে এখন আছে ওনার মায়ের কাছে, ওনার মায়ের শেষ করবে, তারপরে যাবে ওনার কাছে শাহ আলম ভাইয়ের কাছে, শাহ আলম ভাইয়ের শেষ করবে, এরপরে কিন্তু আসবে ওনার ফ্যামিলি পর্যায়ে। এবং শাহ আলম ভাইয়ের মানে আগে যে পরিমাণে কাজ বাজ হতো বা যে পরিমাণে উনি অর্থ সংগ্রহ করতো বা যে কোনো কাজে হাত দিলে সফলতা পাতো, এখন কিন্তু আর পায় না। পাবে না, সব কিছু ওই তান্ত্রিক ওই জিন দিয়ে মনে কর করাচ্ছে সব কিছু। তাহলে একটা মানুষ তান্ত্রিক কতটা হিংস্র হলে, মানে আসলে তান্ত্রিকরা তো মানুষের মধ্যেই পড়ে না, সম্পূর্ণ কুফুরি কাজ যেগুলা করে সেইগুলা কিন্তু কুফুরি আকারে এই কাজগুলা কিন্তু করে তান্ত্রিক। শোন, তোরা যেমন হাফেজ, তোরা যেমন হাফেজ অনেক কিছু মনে কর যে পড়াশোনা করে হাফেজ হইতে পারছিস, কিন্তু অবশ্যই অবশ্যই। এই তান্ত্রিকও কিন্তু অনেক মন্ত্র অনেক সাধনা করার পরে কিন্তু ও কিন্তু হ্যাঁ তান্ত্রিক হ্যাঁ, হইতে এটা পারছে। এটা এটা চরম সত্যি। তুই একটা জিনিস দেখে, তোকে আমি বলি, তুই যে একটা পুকুরের তুই একটা কিন্তু গিয়েছিলি, জি 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 জি, হ্যাঁ ওটা আমি বলছি আগেই। ওই জায়গায় যে তান্ত্রিকটা আছে জি ও কিন্তু অনেক সাধনা করছে, হ্যাঁ অনেক অবশ্যই। অনেক সাধনা করছে, এই কারণে তো আমি করার পরে কিন্তু ওই জায়গায় মনে কর যে আছে, আর তুই ওরা ধরতে পারছিস না কিসের জন্য? এই সাধনা করার জন্যই কিন্তু। হ্যাঁ ওর যে ক্ষমতা ওর যে শক্তি ক্ষমতা যে শক্তি আছে, অনেক এইগুলো যদি আছে। না থাকতো তাহলে তুই খুব তাড়াতাড়ি ওরে ধরতে হ্যাঁ পারতি। হ্যাঁ, এটা চরম সত্যি কিন্তু কথা। ও এরম সাধনা করার ফলে ওর অনেক শক্তির কারণে তুই ধরতে পারছিস না। জি জি জি। তেমন ও অনেক সাধনা করছে, করার পরে কিন্তু কাছে আমার কিন্তু এই পরিবেশে তা কিন্তু তো গাইছে। অবশ্যই অবশ্যই। একটা জিনকে মনে করে চালান করতে কিন্তু যেমন তেমন লোক কিন্তু পারবে না, না 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 না, অনেক কিছু জানতে হবে, জানতে অনেক হবে সাধনা অবশ্যই। করতে হবে, তারপরে কিন্তু একটা জিনকে কিন্তু সে চালান করতে পারবে। হ্যাঁ আর একটা অবশ্যই। জিনকে হাজির করাও কিন্তু এত সহজ না। না 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 না। দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কথাগুলো শুনে। এখন বিষয় হচ্ছে আমি যত দ্রুত সম্ভব, আমি যত দ্রুত সম্ভব আপনি এবং সেই জিনটা আমাকে যেভাবে কথাগুলো বলছে সেই সুন্দরভাবে প্রসেসিংটা করে খুব দ্রুত সেই সিস্টেমটা করে প্রসেসিংটা করেই ইনশাআল্লাহ তাকে আসনের মাধ্যমে ধরে এনে তাকে সম্পূর্ণ রূপে কতল করার দায়িত্ব আমার, বাদ বাকি দেখভাল করার দায়িত্ব আপনার। আর সব কিছু যার ইশারায় চলবে উনি হচ্ছে আল্লাহ, শুনে, আমরা কিন্তু মাত্র ওসিলা। উপরে আল্লাহ, জি নিচে মানুষ, জি মানুষ, আমরা মাত্রই ওসিলা, অবশ্যই। সব কিছুর মালিককে। আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখ, ইনশাআল্লাহ। সব কিছু ঠিক হয়ে যাবে। তাওয়াক্কালতু আলাল্লাহ। এটাই তো সর্বোচ্চ কথা, যে আমরা কিন্তু মাত্র ওসিলা। আল্লাহর কিন্তু অসীম ক্ষমতা, আল্লাহ কিন্তু অসীম দয়ালু। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, সবকিছুর মালিক কিন্তু উনি। তো যাই হোক, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি খুব দ্রুত ভাই, খুবই দ্রুত, আর এই কাজটার সমাধান না করা পর্যন্ত কিন্তু ভাই মানে শান্তি কি জিনিস সেটা পাবেন না। যাই হোক, দোয়া করি আপনার যেন পরিবেশটা খুব দ্রুত করে দিতে পারেন, খুবই দ্রুত করে দিতে পারেন, আপনার কাজটা যেন আমি সাকসেসভাবে শেষ করতে পারি। দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আম্মার জন্য, দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার আরো কিছু কাজ করা লাগবে। এই কারণে কিন্তু দরবেশ হুজুর আছে, সাহাবী হুজুর আসবে,
তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভাই আপনাকে বলতেছি, এই কাজের এই কাজের মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু আপনার বন্দি হয়ে আছে। এই কাজটা শেষ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু কিন্তু খুলে যেতে পারে। তাই কাজটা নিয়ে আর দেরি করবেন না, কাজটা নিয়ে আর দেরি করবেন না। খুব দ্রুত ইনশাল্লাহ যেভাবেই হোক কাজটা সমস্যার সমাধান করার চেষ্টা করেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।